হর ঘর তিরঙ্গা সফল করতে সপ্তাহব্যাপী কর্মসূচি জেলা প্রশাসনের। আগামী 9 থেকে 17 আগস্ট উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা পালন করবে জেলা প্রশাসন। শনিবার সাংবাদিক বৈঠকে জেলা শাসক শেভলে অভিজিৎ তুকারাম জেলার সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ ও ডালখোলায় তিরঙ্গা র্যালি, বাইক ও সাইকেল র্যালি, চা বাগান ও সীমান্ত এলাকায় তিরঙ্গা যাত্রা, বসিয়াকো প্রতিযোগিতা, হুইল চেয়ার র্যালি ও দেশভাগের স্মরণে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। 14 আগস্ট শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত হবে জেলা স্তরের বৃহৎ তিরঙ্গা যাত্রা। 15 আগস্ট সরকারি দপ্তরগুলিতে স্বাধীনতা দিবস পালন এবং 16 আগস্ট রঙ্গলি কর্মসূচি হবে। 17 আগস্ট সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি তিরঙ্গা থিমে ফটোগ্রাফি প্রতিযোগিতারও আয়োজন করেছে জেলা প্রশাসন। একটা প্রোগ্রাম করব, একটা কার্যক্রম থাকবে, যেখানে 9 তারিখ থেকে শুরু করে 17 তারিখ অব্দি প্রত্যেক দিন আমাদের প্রোগ্রামগুলো থাকবে। যেমন 9 তারিখে আমাদের টোটো তিরঙ্গা র্যালি হবে রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ, ডালখোলা। তারপরে হচ্ছে 10 তারিখে তিরঙ্গা র্যালি থ্রু পাইনঅ্যাপল গার্ডেন্স অফ চোপড়া ব্লক। বাইক তিরঙ্গা র্যালি, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের একটা বাইক তিরঙ্গা র্যালি। 11ই আগস্টে হবে তিরঙ্গা র্যালি, যা আমাদের চা বাগানগুলো রয়েছে ইসলামপুর ব্লকে, সেখানে তিরঙ্গা র্যালি হবে। বাইক তিরঙ্গা র্যালি হবে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা বাইক তিরঙ্গা র্যালি হবে। এবং কুলিক ফরেস্টে, যেহেতু এটা ওয়াইল্ড লাইফ সেন্সিটিভ এরিয়া, সেখানে একটা সাইলেন্ট তিরঙ্গা র্যালি হবে। 12ই তারিখে আমাদের সাব ডিভিশনাল লেভেলে তিরঙ্গা র্যালি হবে ইসলামপুর। তার সাথে সাথে ফুলবাড়ি ভিলেজে, একটা গোলপুকুর ওয়ান ব্লকে ফুলবাড়ি ভিলেজে একটা তিরঙ্গা র্যালি হবে। তার সাথে সাথে সাইকেল তিরঙ্গা র্যালি হবে হেমতাবাদ এবং ইটাহারে। 13 তারিখে এরকমই র্যালিগুলো হবে, যেমন গোলপুকুর 2 ব্লক, কালিয়াগঞ্জ, তারপর হচ্ছে রায়গঞ্জ। এবং 13 তারিখে একটা খুবই গুরুত্বপূর্ণ, যা রাজ্য সরকারের উদ্যোগ, সেটা হচ্ছে আমরা হরর অফ পার্টিশনের একটা ডিস্ট্রিক্ট মিউজিয়ামে উদ্বোধন করব। হরর অফ পার্টিশন, যে রাজ্য সরকার থেকে বলা হয়েছে আমাদের যা হরর অফ পার্টিশন, এটা কি কোনো মুভি অথবা এটা একটা এক্সিবিশন, যেটা আমরা উদ্বোধন করব। মাননীয় জনপ্রতিনিধিরা থাকবে, সেখানে আমরা এটার একটা উদ্বোধন করব। সেটা এখনো দেওয়া হয়নি, আমরা পেলেই আপনাদের জানিয়ে দেব। 14 তারিখে আমরা শিলিগুড়ি মোড় থেকে ঘুরি মোড় এবং সুদর্শনপুর হাই স্কুলে তার একটা হিউম্যান চেন ফরমেশন, সব মিলিয়ে একটা চেন বানিয়ে দেবে, একটা হিউম্যান চেন করে তারপরে আমরা করব। তার সাথে সাথে মাস সিঙ্গিং অফ বন্দে মাতরম, যেমন সব লোক মিলিত হয়ে একটা বন্দে মাতরম আমরা গাইব। ক্যান্ডেল লাইট মার্চ হবে কর্ণঝড়াতে। যারা যারা পার্টিশনে, যারা যারা যখন বিভাজনটা হয়, যারা যারা মারা গেছে, তাদের একটা তাদের কাছে একটা রেসপেক্ট জানানোর জন্য একটা আমরা ক্যান্ডেল লাইট মার্চ করব 14 তারিখে। তার সাথে হচ্ছে 15 তারিখে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন থাকবে। 16 তারিখে রঙ্গোলি অ্যাক্টিভিটিস আমাদের প্রত্যেকটি সরকারি আবাসনে রঙ্গোলিগুলো আমরা সাজাবো এবং সবার কাছে আহ্বান যাতে আপনারা সবাই এসে এই রঙ্গোলিটা দেখবেন। 17 আগস্টে হতে 17 আগস্টে আমরা একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করব। তার সাথে সাথে ফটোগ্রাফি এবং বক্তৃতা, এই সব নিয়ে একটা কম্পিটিশন হবে। প্রত্যেক দিনে কোনো না কোনো প্রোগ্রাম রয়েছে। এই গোটা ক্যাম্পেইনের গুরুত্বটা হচ্ছে, যেমন আগে দেখা যেত কি প্রত্যেকটা সরকারি আবাসে, প্রত্যেকটা সরকারি অফিসে দেখা যেত আমাদের জাতীয় পতাকা তুলে ধরা হতো, কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর একটা উদ্দেশ্য, এই সরকারি আবাসন থেকে আমাদের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা জনমানুষের কাছে এই জাতীয় পতাকা তুলে ধরা। যদি কারোর কাছে এই জাতীয় পতাকা নেই, তাহলে আমরা আমাদের এখান থেকে, আমাদের ডিআইসি অফিস থেকে
জেলা প্রশাসনের ডিআইসি অফিস থেকে আমরা সবার কাছে এই জাতীয় পতাকাটা তুলে ধরবো এবং সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই আসুন। এই এক সপ্তাহ ধরে যা প্রোগ্রামটা হবে আমরা সবাই পালন করব, সুন্দরভাবে একটা অনুষ্ঠান করব এবং আমি আশা করি আপনার সবার সহযোগে এই প্রোগ্রামটা সাফল্য হবে। বা সভা ছিল আজকে এখানে আসেন? দেখুন, আজকে আমরা প্রশাসনিক স্তরে একটা বড় প্ল্যানিং বলতে পারেন, পর্যালোচনা বলতে পারেন, তার একটা বৈঠক হলো। আগামী 9 থেকে 16 মানে আগামী কাল থেকে শুরু হচ্ছে আয়ুষ্মান সপ্তাহ। গোটা রাজ্যের প্রোগ্রাম, গোটা রাজ্যব্যাপী প্রোগ্রাম। মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আমাদের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যে সরকার চলছে, তো সরকারের এটা একটা বিশাল বড় পদক্ষেপ স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে। আর পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জানুক এবং স্বাস্থ্য পরিষেবার সুযোগগুলো নিয়ে, তো তার জন্য একটা বিরাট বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে 9, 10, 11, 12। তো এই যে সপ্তাহব্যাপী প্রোগ্রাম, তার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতন করা, আমাদের শিশুদের, যুবকদের এবং অ্যাডোলেসেন্ট মেয়ে তাদেরকে তাদের স্বাস্থ্য অধিকার, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে সচেতন করা এবং যে সরকারি পরিষেবাগুলো আছে সেটাকে আরও নিবিড়ভাবে এবং আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা নিয়ে একটা মূল লক্ষ্য রেখে, এগুলোকে মূল লক্ষ্য রেখে আমাদের এক সপ্তাহ ব্যাপী আর একটা কার্যক্রম চলবে। তাতে বিভিন্ন ধরনের হেলথ ফেসিলিটি, সেগুলো গ্রামীণ স্তরে সাধারণ মানুষ টেলি মেডিসিনের সুবিধা থেকে শুরু করে, মানসিক স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, অ্যাডোলেসেন্ট মেয়েদের ক্যান্সার ভ্যাকসিনেশান থেকে শুরু করে, অ্যাডিকশান, ইউথ এবং বাচ্চাদের মধ্যে যে অ্যাডিকশান প্রবণতা সেগুলো কমানোর জন্য এটা একটা মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্লাস হেলথ ফেসিলিটি দেওয়া, এটাই মূল উদ্দেশ্য করে করা হচ্ছে। এবং আগামী 16 তারিখ আয়ুষ্মান ভারতের যে বিষয় আছে সেটা উদ্বোধন হবে। গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের জেলাতেও হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে সেটা করবেন। আমরা সবাই সেটার সাথে যুক্ত থাকবো। বিগত গভর্নমেন্টের সঙ্গে ইমপ্লিমেন্ট করতে পারিনি, এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। সেই পরিপ্রেক্ষিতে এখন যেটা আয়ুষ্মান ইমপ্লিমেন্ট স্টার্ট হচ্ছে, এর ভায়াবিলিটি কী আছে? হ্যাঁ, আয়ুষ্মান মন্দির কেন্দ্রীয় সরকার টাকা দিত, অথচ রাজ্য সরকার সেটাকে আয়ুষ্মান মন্দির বলে ঘোষণা করেনি। এবার আমরা সেটাকে আয়ুষ্মান মন্দির করছি এবং সেখানে আরও সুন্দর স্বাস্থ্য পরিষেবা কীভাবে দেওয়া যায় তার পুরো রূপরেখা, পরিকল্পনা আমাদের এখানে মাননীয় ডিএম সাহেবের নেতৃত্বে, সিএমও সাহেবের নেতৃত্বে সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকরা করছেন। সে বিষয়েও ডিটেলসে কথা হয়েছে। চলতি অর্থ বছরে টার্গেট রয়েছে আমরা আমাদের কাছে জেলায় প্রায় 470-75টা এরকম আয়ুষ্মান মন্দির আছে। মন্দির সেই যেখানে আমরা স্বাস্থ্য পরিষেবা দেব। আমাদের গাড়ি, আমাদের মোবাইল ভ্যান, সেগুলোকে যারা আউটরিচ প্রোগ্রাম আরও ভালো মতো হয় সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। সিএম সাহেব সেটাতে জোর দিয়েছেন। সেটাকে আরও কী করে বাড়ানো যায় সেখানেও আমরা ভাবনা চিন্তা করছি। এটা সার্বিক জেলা স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন যাতে হয় সেটা একটা বলছি, মানে এই প্রকল্পের আওতায় আসতে পারে সাধারণ মানুষ? সাধারণ মানুষ প্রত্যেকেই প্রকল্পের আওতায় আসবে। আর ইউথরা, বাচ্চারা আসবে, মেয়েরা আসবে, যাদেরকে ক্যান্সার প্রোটেক্ট করার জন্য, মেইনলি সার্ভাইকাল ক্যান্সার প্রোটেক্ট করার জন্য ভ্যাকসিনেশনের প্রোগ্রাম। সেখানে প্রচুর মেয়েকে আমরা যুক্ত করব। ধীরে ধীরে তারা যুক্ত হচ্ছে, তাদেরকে আমরা যুক্ত করব। আর হচ্ছে মূলত আরেকটা লক্ষ্য আমাদের এখানে আছে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের যে স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা যারা পাচ্ছে না তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মধ্যে আনছি। আপনাদের মাধ্যমে আমি সমস্ত আমার রায়গঞ্জ বিধানসভা তথা পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা স্বাস্থ্য বিমার যোজনায়, অনেকে হয়তো আয়ুষ্মান ভারতের যোজনায় আসছেন না, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় নিয়ে আসছি। তাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে, সরকারি কর্মী যেমন হতে পারবেন না, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকবে, কিন্তু প্রচুর মানুষ স্বাস্থ্য বিমা পরিষেবার সুযোগ পাবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কলিক নিউজ।